সারা দেশে নানান কথাবার্তা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। আসলে কি ডেভিল হান্টে ডেভিল কারা? এক একজন এক এক রকম উত্তর দিচ্ছেন। তবে কিছু কিছু জায়গায় উত্তর এক, সরকার যা বলছে একই রকম উত্তর বিএনপির কাছেও পাওয়া যাচ্ছে। বিএনপিও বলছে শয়তান মানেই হচ্ছে ফেসিবাদ, তাদের মধ্যে কোনো কিছু বিষয় টিষয় নেই। তারপর পুলিশের মধ্যে যারা আছেন, যারা 16 বছর আগে চাকরি ছেড়ে গিয়েছিলেন, তারা এসে এখন দায়িত্ব পেয়েছেন, তারাও বলছেন ফেসিবাদ, তারাই হচ্ছে শয়তান। সেই শয়তানের খোঁজে মোটামুটি প্রায় 24 ঘন্টার একটা রেজাল্ট পাওয়া গেছে। চলুন আমরা এই শয়তানের হাড়ির খবর কিছু নেই, যেটাকে শয়তান বলা হচ্ছে। ফেরেশতার খোঁজও মাঝে মধ্যে হওয়া ভালো, জানেন। যেহেতু শয়তান খোঁজা হচ্ছে, খালি শয়তানের পিছনে দৌড়ে সময় নষ্ট করাচ্ছে ভালো মানুষ যারা, ফেরেশতা মানে দেশের 16 কোটি মানুষের দেশ, তো এখানে যারা ভালো আছেন, সৎ আছেন, তাদেরও একটু খোঁজখবর রাখা ভালো। অবশ্য শয়তান খোঁজার ঝুড়িতে তো আর তারা পড়বেন না। তবে তারা কি বলছেন জানবো আমরা, নিশ্চয়ই একটা মূল্যায়ন আমরা করব পরবর্তীতে, সপ্তাহখানেক পরে। শনিবার রাত থেকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে, যেখানে অপারেশন ডেভিল হান্ট দুপুর পর্যন্ত সারা দেশে গ্রেফতার 1308। সংখ্যা কিন্তু মোটেও কম না। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিড হান্ট এখন পর্যন্ত 1308 জনকে গ্রেফতার করা হয়েছে। এটি রবিবার দুপুর পর্যন্ত গ্রেফতারকৃতদের সংখ্যা। শনিবার রাত থেকে এই অভিযান শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাত থেকে স্ট্যাটিস্টিক্সটা জানা দরকার। রবিবার দুপুর পর্যন্ত 1308 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে 274 জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে 1034 জনকে। গাজীপুরের ঘটনাটি শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিড হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, একে তো 5 আগস্টের ধাক্কা, এটা আছেই। 5 আগস্টের পরে তাদের এই লিফলেট, এর আগে একটা হরতাল কর্মসূচি তাদের ফ্লপ হয়েছে, লিফলেট বিতরণ, তারপর হচ্ছে আবার এই শেখ হাসিনার ভাষণ, এগুলো সবগুলোই একরকম ভার্চুয়াল বলা যায়। শেখ হাসিনার ভাষণটা তো অনেকটাই ভার্চুয়াল, এবং পাশাপাশি লিফলেট বিতরণ যেটা, এটা চুপিচাপি ফিসফাস কিছু লিফলেট বিতরণ করেছে। এইটা এমন কি হয়েছে যে এখানে অপারেশন ডেভিড হান্ট প্রয়োজন আছে? সরকারের কাছে কি বিশেষ কোনো খবর আছে? আওয়ামী লীগ কিছু একটা করতে চাবে, এটা মানুষ জানে, কিন্তু করার সামর্থ্য তাদের কতটুকু আছে? যেমন 18 তারিখে তারা হরতাল ডেকেছে। এই হরতালটা বাংলাদেশের বাস্তবতা এখন কি একটা সফল হরতাল হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা আপামর মানুষকে জিজ্ঞেস করলে তারা প্রত্যেকেই বলবে যে এটা হরতাল হওয়ার মতন কোনো বাস্তবতা বাংলাদেশে আওয়ামী লীগ হরতাল করবে সেটার কোনো বাস্তবতা নেই। ইভেন দো যে তারা গোপনে থেকে গুপ্তা কোনো এই হরতাল সফলের জন্য কাজ করবে, সেটার বাস্তবতা আছে বলে আমি মনে করি যে বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করে না, বা মানুষের মধ্যে অসন্তুষ্টি আছে, মানুষের মধ্যে নানান রকম ক্ষোভ আছে সরকারকে নিয়ে। কিন্তু মানুষ ঝাঁপিয়ে 5 আগস্টের মতো নেমে গিয়ে হরতাল সফল করে ফেলবে, এই ধরনের পরিস্থিতিতে যায়নি। তাহলে এই ডেভিল হান্টে আওয়ামী লীগ খোঁজা, নাকি ডেভিল হান্টে আরও পরিসর যদি বাড়তি হতো, মানুষ যেগুলোতে অতিষ্ঠ, চাঁদাবাজি, রাহাজানি, দখল, আইনের সঠিক বিচার সব ক্ষেত্রে দৈনন্দিন জীবনযাত্রায় না পাওয়া, সেগুলো সংশ্লিষ্ট হলে কি আরও বেশি ভালো হতো না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।